নিরামিষ বাসন্তী পোলাও হবে, আলুর দম হবে। নিরামিষ বাসন্তী পোলাও হবে, আলুর দম হবে, চিলি পনির হবে। আরে দাদা, বলছো কি তুমি? দাঁড়াও 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 দাঁড়াও। নিরামিষ বাসন্তী পোলাও সাথে আবার আলুর দম? তা তুমি এরকম ঘুরে ঘুরেই বা বিক্রি করছো কেন? দাদা আমি ঘুরে ঘুরে বিক্রি করি দাদা। তাহলে তুমি ঘুরে ঘুরে বিক্রি করছো? আচ্ছা, তোমার এই রেট একটু বলে দাও তো, তুমি কোথায় কোথায় যাও? আমার বাড়ি বনবনিয়ায়। তো আমি বনবনিয়া থেকে বেরাই, এই সাইডটা হয়ে আসি, এসে এই যে এটা আমতলা, আমতলার থেকে গিয়ে এই সাইড থেকে পোস্ট অফিস রোডের ভিতর থেকে হাবড়া চলে যাই। আচ্ছা, কেউ যদি হরিপুর বা কল্যাণগড় বাজার সংলগ্ন এরিয়া থেকে তোমাকে ফোন করে, তাহলে কি তুমি তাদেরকে খাবার কি ডেলিভারি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, ফোন করলে গিয়ে দিয়ে আসা হবে। তাহলে দাদা, তুমি এই কবে থেকে এই বিজনেসটা করছো? এই 20-22 দিন হলো। আচ্ছা, তাহলে এই 20-22 দিনে তুমি তোমার কাস্টমারদের থেকে কি রকম রিভিউ পেয়েছো? ভালো মোটামুটি দাদা, খারাপ না। সবাই ফোন করছে, যাচ্ছে, ডাকছে, যাচ্ছি। তাহলে তোমার স্পেশাল কম্বোটা কি একটু বলে দাও আমাদের ভিউয়ার্সকে। কম্বো বলতে গেলে ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, যে কোনো একটা কিছু দিয়ে যদি আলুর দম দিয়ে দিই তাহলে 4 পিস আলুর দম দিয়ে 60 টাকা রেখেছি। আর ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, 4 পিস, 2 পিস আলুর দম আর চিলি পনির 4 পিস যাবে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে 80 টাকা। তাহলে এবার তোমার ফুডটা দেখাও, আর তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও আমার ভিউয়ার্সকে। হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, ঠিক আছে? এটা বাসন্তী পোলাও আছে। তাহলে এটা বাসন্তী পোলাও তুমি কত করে রেখেছো প্লেট? বাসন্তী পোলাও, আর বলছি 1 সেকেন্ড দাঁড়াও। এটা রাইস আছে। তাহলে এখানে আমরা এখন রাইসটা দেখতে পাচ্ছি। তো দাদা, রাইসটা কি তোমার পুরোপুরি ঘরোয়া রান্না? সব ঘরোয়া ভাবে। একদম দেখতে পাচ্ছি কাজু আর কিশমিশে পুরো ভরপুর। তাহলে দাদা, তুমি কি চাল ইউজ করছো তোমার এই রাইসে? এটা হচ্ছে গিয়ে 90 টাকা কিলো। কি চাল দিচ্ছে জানি না, আমি গিয়ে বলি ফ্রাইড রাইসের চাল দেওয়ার কথা। তাহলে দাদা, একটু রাইসটা একটু তুলে দেখাও আমাদের। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ লং গ্রেডেড রাইস আছে এখানে। এই যে এটা আলুর দম আছে, এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আর যেহেতু সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছি, সেহেতু যেন পড়ে ঠরে না যায়, তার জন্য গ্রেভিটা আলাদা করা আছে আলুর দমে। এটাও দেখে নাও, করার পরে গ্রেভিটা আলাদা করা আছে। তুমি যে এখানে গ্রেভিটা দেখালে, তো হুম। গ্রেভিতে কি তুমি কোনো ফুড কালার কি ইউজ না না, হচ্ছে না? আমার কোনো খাবারে দাদা কোনো ফুড কালার ইউজ নেই দাদা, কোনো আচ্ছা, খাবারে। তাহলে তুমি বলছো তোমার কোনো ফুড কালার ইউজ না, হচ্ছে না? আমার কোনো ফুড কালার ইউজ নেই। এটা তাহলে তুমি টমেটোর জন্য এরকম গ্রেভিটার লাল লাল। গ্রেভিটার যে কালারটা তুমি এনেছো, তো হুম। এই কালারটা তুমি কি করে এনেছো? এটা টমেটো দেওয়া আছে, ঠিক আচ্ছা, আছে? তারপর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, যেরকম লঙ্কার গুঁড়ো যায় সানরাইসে। হলুদ দেওয়া, মানে যা যা মশলাপাতি যায় সেসব মশলাপাতি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, ঠিক আছে? এইসব দিয়ে সিম্পল, যেইভাবে নিরামিষ খাবার ঘরে খাওয়ার জন্য রেডি করা হয়, ওইভাবে রেডি করে এই কালারটা এসছে। আর তুমি তোমার এই বাসন্তী পোলার যে কালারটা এনেছো, হলুদ কালারটা, সেই হলুদ কালারটা তুমি কি করে এনেছো? কালারটা দাদা এটা হলুদ। এটা হচ্ছে গিয়ে ঘিয়ের ভিতরে, মানে গরম ঘিটার ভিতরে হলুদ দিলে এই কালারটা আসে। তারপর চালটায় মাখিয়ে রাখলে চালটা হলুদ কালারে পরিণত হয়। তারপর যেরকম ভাবে পোলাওটা রেডি করা হয়, ওরকম ভাবে আমি যখন দিই জলের ভিতরে আর কি, তো এরকম সেম এরকম হলুদ। তাহলে তোমার খাবারের কোয়ান্টিটি কতটা? মোটামুটি একজন খাওয়ার মতো। এখনো অবধি যারা যারা নিয়েছে, কোয়ান্টিটিতে কেউ কোনো রকম বলেনি যে দাদা কম হয়েছে বা খেতে পারিনি বা কিছু, এরকম কিছু বলেনি। যেই খেয়েছে সেই বলেছে না মোটামুটি কোয়ান্টিটি ঠিক আছে। তুমি খাবার সার্ভ করছো কিসে? হ্যাঁ, যদি দাঁড়িয়ে খেতে চান তাহলে প্লেটে দেওয়া হবে, আর যদি নিয়ে যেতে চান তাহলে তার ব্যবস্থা আছে। তুমি যেটাতে পার্সেল দিচ্ছ সেটা একটু দেখাও তো। এই যে এইটা পুরোটা এইখানে গার্ডার যাবে, এরকম ভাবে গার্ডার। তাহলে 500-600 গ্রাম ধরছে তোমার ওই প্যাকেটে। তুমি তাই তো? যেই প্লেটটাতে কাস্টমারদের খাবার সার্ভ করছো, সেই প্লেটটা একটু দেখানো যাবে? এই যে প্লেট আছে, ঠিক আছে? এই প্লেটে প্রথমে দেওয়া হবে, যদি কেউ শুধু আলুর দম দিয়ে খায় তাহলে তাকে 2 পিস আলুর দম দিয়ে প্রথমে দেওয়া হবে। খাওয়া হয়ে গেলে তারপর আবার দেওয়া হবে, ঠিক আছে? তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও। 8620940764।